আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই আমার, হৃদয়ের উর্বর জমিতে ইমানের চাষ করতে হলে, পৃথিবীর আকাশে ইসলামের পতাকা সমুন্নত করতে হলে এবং দ্বীনের আলো প্রজন্ম থেকে প্রজন্ম পৌঁছিয়ে দিতে চাইলে জিহাদ, কোরবানি ও সবরের বিকল্প নেই। কঠিন ত্যাগ ও সাধনা, দৃঢ় সংকল্প ও নিরঙ্কুশ আনুগত্য, আত্মবিশ্লেষণ ও আত্মসমালোচনা, সর্বোপরি সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকার নিরন্তর প্রচেষ্টাই দিতে পারে মুমিনের উভয় জগতের সাফল্যের নিশ্চয়তা। হাসান রহমাতুল্লাহি আলাই বলেন, মুমিন তার নিজের অভিভাবক, সে নিজেই নিজের হিসাব গ্রহণ করে। যারা দুনিয়াতে মুহাসাবা করেছে, আপন কৃতকর্মের হিসাব নিয়েছে, কিয়ামতের দিন তাদের হিসাব সহজ হবে। আর যারা মুহাসাবা ছাড়া জীবনযাপন করেছে, তাদের হিসাব কঠিন হবে। মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহম করুন যে নিজের প্রিয় নফসকে বলে, তুমি কি এমন ছিলে না, তুমি কি অমন ছিলে না, তারপর তাকে শাসায় এবং তার স্বেচ্ছাচারিতার লাগাম টেনে ধরে, তাকে কিতাবুল্লাহর অনুসরণে বাধ্য করে। ফলে কোরআনই হয় তার নিয়ন্ত্রক ও পথ প্রদর্শক। প্রিয় ভাই, একটু লক্ষ্য করো, এসব ইমানি অভিযাত্রা বিচরণ করছে তোমার চতুর্পাশে, যার প্রেরণাদায়ক দৃশ্যগুলো পুনর্জীবিত করে তুলবে তোমার হিম্মত ও সংকল্প। ইসলামের ঝান্ডাকে বুলন্দ করতে এই মুবারক শোভাযাত্রায় সামিল হয়ে যাও তুমিও। প্রতিটি যুগে, প্রতিটি জনপদে, প্রতিটি মহাদেশে তুমি খুঁজে পাবে দ্বীনের মশালবাহীদের এই প্রাণময় মিছিল। আল্লাহর কিতাব হোক তোমার পথ নির্দেশ, আর প্রিয় নবীর সুন্নাহ হোক তোমার রাহবার, বিনয় ও নম্রতা হোক তোমার চলার পথ, ইখলাস ও নিষ্ঠা হোক তোমার সফর সঙ্গী। তবেই তুমি পদার্পণ করতে পারবে গৌরবময় সাফল্যের স্বর্ণচূড়ায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।